আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। বরাবরের মতো আজও আরও একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি। আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওর পাশে থেকে যাবেন। অবশ্যই স্কিপ করা ছাড়া ফুল ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবেন। কোথাও কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। আজকের ভিডিওর শুরুতেই আপনাদের সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমার আজকের ভয়েসটা অনেকটাই অন্যরকম আসবে। সেই সাথে আমি এমন একটা জায়গায় বসে ভয়েস দিচ্ছি, প্রচুর পরিমাণে গাড়ির শব্দ। সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে ভিডিওটা কন্টিনিউ করে যাবেন। আপনাদের কাছে ভালো লাগবে ভালোবাসা নিয়ে দেখলে। আজকে সকালের নাস্তায় পাস্তা নুডলস রান্না করব। তো এখানে হচ্ছে ফ্রোজেন করা যেই বাঁধাকপি, গাজর, ক্যাপসিকামগুলো আমি রেখেছি রোজার মাসের জন্য, সেগুলো দিয়ে রান্না করলে কেমন হয় আজকে সেটার রিভিউ দেখাবো। হয়তোবা আপনাদের কাছে ভালো লাগবে। অনেকেরই একটা কমন মন্তব্য যে ফ্রোজেন করা খাবার খেতে সেরকম ভালো লাগে না। ফ্রোজেন করা গাজর নাকি শক্ত হয়ে যায়, বা ক্যাপসিকাম একদম গলে যায়, বা বাঁধাকপি একদম সেদ্ধ হয়ে যায়। তো এই তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু 3-4 দিন আগে রেখেছিলাম আর এখন ভেজে নিচ্ছি, একদম টাটকাই মনে হচ্ছে। আপনারাও কিন্তু এরকম করে রাখতে পারেন, সেরকম কোনো খারাপ লাগাই লাগে না। ভয়েস দিতে আসলে এত পরিমাণে গাড়ির শব্দ কেন জানি না, তবে প্রচুর পরিমাণে বেড়ে যায়। যখন ভয়েসটা অফ রাখি তখন গাড়ির শব্দ আর আসে না। যাই হোক, আজকে ইফতারের জন্য সস তৈরি করব, সেই সাথে আরও টুকটাক অনেক কিছু করব রমজান উপলক্ষে। আর এই সসটা বানিয়ে আপনারা কিন্তু পুরো মাস জুড়ে খেতে পারবেন একদম কম খরচে। বাহির থেকে কেনা সসগুলো কিনতে অনেক খরচ হয়, আর বাসায় এরকম স্বাস্থ্যকর সস বানিয়ে খেতে অনেক ভালো লাগে। সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। সকালের নাস্তায় নুডলস রান্না করে সবাইকে দিয়েছি, খুব মজার হয়েছে নুডলস রান্না। নুডলসে গাজর, বাঁধাকপি আর ক্যাপসিকাম দিলে আমার খুব ভালো লাগে। তো সেটাই সকালবেলা নাস্তা খেয়ে নিয়েছি। আর এদিক থেকে আপনাদের ভাইয়া খেজুর এনেছে। এই খেজুরগুলো আমি পলিতে না রেখে 2টা জারে রেখে দিচ্ছি। আমার ননদ যখন বাহির থেকে মেয়োনেজ আনে, সেই সাথে নুসিলা আনে, তখন এই জারগুলো আমি রেখে দিই, কারণ এরকম জার আমি পাই না। তো এই জারগুলো অনেক দিন আগের ছিল, তো এগুলো আমি রেখে দিয়েছি। এই যে সুন্দর করে এখন খেজুরগুলো রিফিল করতে পেরেছি। কিচেনটাকে আজকে একটু ওলটপালট করে নেব, কারণ কিচেনটা তো এতদিন অর্গানাইজ করে রেখেছিলাম। এই যে হলুদ তাকটা আমি অর্গানাইজ করেছি কাপ, মগ এগুলো দিয়ে দেখার সৌন্দর্যের জন্য, তবে এখন আর সেটা করা যাবে না। উপরের সাইডটাতে আমি হচ্ছে খেজুরের বয়মগুলো রেখেছি, তবে নিচের অংশগুলো পরবর্তীতে আস্তে আস্তে চেঞ্জ করে ফেলবো। যখন ইফতারের সময় অনেক কিছু বাড়তি থাকে, ওই জিনিসগুলো যেন আমি এই হলুদ তাকে রাখতে পারি, সেটার ব্যবস্থাই পরবর্তীতে করে নেব। তবে এখন এভাবে করেই আবারও সাজিয়ে রেখেছি। ভিডিওর এই পর্যায়ে আমার প্রিয় আপুদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করতে চাই, যদি ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশন বেল আইকনের অল অপশনটি প্রেস করে দিবেন। এতে করে যখনই ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আপনারা চাইলে আমার সেই সকল ভিডিওগুলো দেখে নিতে পারেন। আজকে রান্নাঘরে এসে সবার প্রথমে আমার মাথায় এসেছে আমি কিছু কন্টেইনার ধুয়ে নেব। এগুলো হচ্ছে অনেক দিন থেকে ধোয়া হয় না, আর কন্টেইনার যেমনটাই থাকুক মুখাটা এত বেশি তেল চিটচিটে হয়েছে, মানে ধরাই যাচ্ছিল না আঠার জন্য। তো সবার প্রথমে আমি মুড়ির যে কন্টেনারটা আছে এটা ধুয়ে তারপর অন্যান্য কন্টেনারগুলো অফ ক্যামেরাতে ধুয়ে দিব। তবে এটা আগে ধুয়ে নিচ্ছি, কারণ এটা রোদে শুকানোর পর আমি মুড়ি রাখবো। আর মুড়ি পলিথিনে বেশিক্ষণ থাকলে কিন্তু সেটা তেনিয়ে যায়, এই কারণে আমি খুব তাড়াতাড়ি এই বয়মটাকে ধুয়ে তারপর বেলকনিতে শুকাতে দেব। এইটা ধোয়ার পর মনে হচ্ছে যে একদম নতুন কন্টেনার, দেখতে এতটাই চকচকে লাগছে। বেলকনিতে রোদে দিয়ে দিয়েছি, কিছুক্ষণের মধ্যেই শুকিয়ে যাবে, আর তখন মুড়ি রিফিল করে নেব। গতকালকে আপনাদের ভাইয়া 5 লিটার তেল এনেছে, যেন রোজার মাসে খুব সহজে আমি ভাজাভাজির কাজগুলো করতে পারি। আর রোজাতে তো তেলের পরিমাণটা অনেক বেশি লাগে। আর এবার চেষ্টা করব ভাজাভাজিটা একটু কম করতে, কারণ এবার আমার সেরকম একটা ভাজাভাজি করার কোনো ইচ্ছেই নেই। তারপরেও দেখা যাক, রোজা রেখে যদি ইচ্ছে করে তখন করতে হবে আর কি।
তো এখানে 3টা তেলের জার রিফিল করে নিয়েছি। আর অন্যান্য কাজকর্ম করতে করতে তো বেশ সময় হয়ে গেছে। তো এদিক থেকে কন্টেনারগুলো শুকিয়ে গেল। তো আমি একটা কন্টেনার এখানে হচ্ছে মুড়ি রিফিল করে নিয়েছি। এখন হচ্ছে পেঁয়াজ বেরেস্তা করে নেব। আমার যেহেতু চুলাতে সেরকম গ্যাস নেই, এই কারণে আমি কারেন্টের চুলাতে পেঁয়াজ বেরেস্তা বসিয়ে দিয়েছি। তবে মিডিয়াম আঁচে দিতে হবে, কারণ কারেন্টের চুলার তাপটা অনেক বেশি থাকে, এতে করে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আমি বেশ পরিমাণে তেলে পরিমাণ মতো পেঁয়াজটাকে একদম কুচি করে নিয়েছি, যেন বেরেস্তাটা খুব সুন্দর হয়, মুচমুচে হয়। দেখতে পাচ্ছেন হালকা আঁচে করে আমি কত সুন্দর ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। আর এখন চুলাটা অফ করে এটাকে একটা প্লেটে সার্ভ করে তারপর আমি হচ্ছে একটা জারে রিফিল করে নেব। অনেকেই বলে যে পেঁয়াজ বেরেস্তা বেশি দিন মুচমুচে থাকে না। তাদের যদি সমস্যা হয় তারা চিনি ব্যবহার করতে পারেন। পেঁয়াজ বেরেস্তা যখন বয়মে রাখবেন তখন বয়মের উপরে নিচে চিনি ছিটিয়ে দিবেন, এতে করে পেঁয়াজ বেরেস্তা একদম মুচমুচে থাকবে। আপনাদেরকে আমি হাতের সাহায্যে ভেঙে দেখাচ্ছি কতটা মুচমুচে হয়েছে। গতকালকে একটা জার আমি খালি রেখেছি, বলেছিলাম যে বাড়তি কোনো কিছু হলে এটার মধ্যে রিফিল করব। তো এই তো কাজে লেগে গেল। আমি হচ্ছে পেঁয়াজ বেরেস্তা এই জারটাতে রিফিল করে নিচ্ছি। আর খুব সুন্দরভাবে যতটুকু করেছি ততটুকু কিন্তু এই জারটাতে হয়ে গিয়েছে। তো এখন আমি হচ্ছে মার্কার দিয়ে নামটা লিখে দিচ্ছি, যেন কোনো রকম চিনতে সমস্যা না হয় বাহির থেকে। পেঁয়াজ বেরেস্তা লিখে এখন জায়গা মতো রেখে দেব। রমজান নিয়ে আমাদের অনেক অনেক প্রস্তুতি, জানি না কতটুকু কিভাবে কি করতে পারবো, তবে চেষ্টা করব। এখন আমি সুইট চিলি সস তৈরি করব, এ কারণে আমি চুলাতে বসিয়ে দিয়েছি। চুলাতে অল্প পরিমাণে গ্যাস এসেছে, ভাবলাম যে কারেন্টের চুলাতে না দিয়ে চুলাতেই বসিয়ে দেই। তো এখানে হচ্ছে আমি পরিমাণ মতো চিলি ফ্লেক্স, চিনি, আদা রসুন বাটা, সেই সাথে পরিমাণ মতো পানি দিয়ে এখন ভালো করে মিক্স করে নেব। এই সস বানানো কিন্তু একদমই কঠিন না, খুব সহজ। আমি এখানে টমেটো সস দিয়ে দিয়েছি আর অল্প পরিমাণে আমি ফুড কালার ব্যবহার করেছি রেডম্যানের। আর এই কালারটা ব্যবহার করাতে হবে কি, সসের কালারটা অনেক বেশি সুন্দর আসবে। কালার মিক্স করার পর বেশ কিছুক্ষণ যখন ফুটে উঠেছে তখন আমি এখানে পরিমাণ মতো কর্নফ্লাওয়ার গুলিয়ে তারপর এভাবে নাড়াচাড়া করে দিয়ে দিয়েছি সসের ভেতর। আর এখন কিন্তু খুব সুন্দর একটা আঠালো ভাব হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন একদম পারফেক্ট সস। আর কালারটা দেয়াতে এত সুন্দর কালার এসেছে, আপনারা চেষ্টা করবেন ভালো ব্র্যান্ডের কালার ব্যবহার করতে। সস ঢালাটা দেখেই বুঝতে পারছেন কতটা দেখতে সুন্দর হয়েছে, খেতে আরও বেশি মজা হবে ইনশাল্লাহ। তো এটা কিন্তু আমার অনেক দিন চলে যাবে, যেহেতু আমি টমেটো সস তৈরি করব। টমেটো সসের পাশাপাশি এই সসটা অল্প করে নিলেই হয়ে যাবে। এখানে কিন্তু অল্প দেখা যাচ্ছে না, অনেকটুকুই সস তৈরি করেছি। আজকে আমি আর জারে রিফিল করতে পারিনি, আমি পরবর্তীতে জারে রিফিল করে আপনাদের সাথে শেয়ার করব। কারণ যে জারে আমি রাখতে হবে সেই জারটা আমি ধুয়ে গরম পানি দিয়ে তারপর এটাকে শুকিয়ে নিতে হবে, তারপরেই রেখে দেব। জানি না আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে। আমি রমজানের শেষ পর্যন্ত রমজানের আগাম প্রস্তুতিগুলো করে নেব। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।